Hello students. So this is going to be the last class, okay, for what? Surface chemistry. This will be the last topic. দেখা গেছে যে 3-4 বছর আমি কি বলেছি ইমালশনের উপরে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, মেবি 1 মার্কও হতে পারে 3 মার্কসেরও হতে পারে, ঠিক আছে। তো লেটস ডিসকাস দিস ইন আ ব্রড ওয়ে। তো ইমালশন মানে কি, অ্যাজ আই টোল্ড, ইমালশন ইজ আ কলয়েড, ওকে, যেখানে ডিসপার্স ফেজ ইজ লিকুইড অ্যান্ড ডিসপারশন মিডিয়াম ইজ অলসো লিকুইড, ওকে। এখন আমি কি করব, আমি একটু ভালো করে এই জিনিসটাকে দেখবো। দেখো, ফার্স্ট অফ অল এখানে ধরো ডেফিনেশন, ওকে, আমি ডেফিনেশন পড়বো। এটা ডেফিনেশন কি, আমি কলম বানিয়ে নিই, ঠিক আছে। ডেফিনেশন আমি পড়লাম, টাইপস পড়বো, ইমালশন কয় রকমের, ঠিক আছে, এটা পড়বো টাইপস। আর নেক্সট পড়বো আমি প্রপার্টিজ, ইমালশনের কি প্রপার্টিজ হয়, ঠিক আছে। আর বাকি এই দিকে আমি পরে বলছি আমি কি পড়বো। ফার্স্ট অফ অল লেটস ডিসকাস হোয়াট ইজ দ্য ডেফিনেশন ফর ইমালশন। আমি এত সময় লাস্ট ইয়েতে কি বলেছিলাম যে দুটো লিকুইড মিলবে, কিন্তু কি রকম লিকুইডগুলোর কি ইয়ে থাকবে, ক্যারেক্টারিস্টিক্স। দেখো আমি এখানে ডেফিনেশনটা লিখে দিই, তারপর বোঝাচ্ছি। টাইপ, হ্যাঁ, type of colloid obtained by mixing immiscible, ভালো করে দেখবে, immiscible, ওকে, IMMISCIBLE, এটা যদি না লেখা যায় তাই বলছি। mixing immiscible or partially miscible সলিউশনস, ঠিক আছে। এটা কি মিন করে দেখো, এখন আমি বলছি। কি বলা হয়েছে, ইমালশন ইজ এ টাইপ অফ ইজ এ টাইপ অফ কলয়েড, ওকে, একটা টাইপ অফ কলয়েড যেটাকে কিরকম অবটেইন করা হয়, which is obtained by mixing immiscible মানে কি, যেটা মিলে না, যেটা ডিজলভ হয় না, ঠিক আছে, যেটা মিলে যায় না। কীরকম আমি অবটেইন করবো কলয়েডকে, লিকুইড তো আমি আগেই বলেছিলাম যে দুটো লিকুইড মিলালে ইমালশন, কিন্তু ওইটার প্রপার্টি কি হয়, টাইপ অফ কলয়েড অবটেইন বাই মিক্সিং ইমমিসিবল, হয়তো ইমমিসিবল অর পার্শিয়ালি মিসিবল সলিউশনস, ঠিক আছে। পার্শিয়ালি মিসিবল মানে একটু খালি গুলবে, মানে ইসের সাথে, মিসিবল মানে মিলবে, ঠিক আছে, ঘুলে যাবে না, হ্যাঁ। মিসিবল মানে কি, পুরা ঘুলে যাওয়া, কিন্তু পার্শিয়ালি মিসিবল মানে অল্প, আর ইমমিসিবল মানে কি, ঘুলবেই না, ঠিক আছে, যেটা আলাদা হয়ে থাকবে আর কি। তো ডেফিনেশন লিখতে পারবে ইমালশনের। ইমালশন ইজ এ টাইপ অফ কলয়েড অবটেইনড বাই মিক্সিং, কি মিক্স করব, immiscible or partially miscible solutions, ঠিক আছে, প্রিটি মাচ ক্লিয়ার। ডেফিনেশন। এখন আমি ডিসকাস করব টাইপস। দেখো দুই রকমের, দুইটা টাইপ থাকে, ঠিক আছে, ইমালশনে খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে, এক্সাম্পল ইসের থেকে আর কি, বোর্ড এক্সামের জন্য, নট ফর এন্ট্রেন্স, ঠিক আছে, আসতেও পারে ছোট ছোট কোয়েশ্চেন, তো বোর্ড এক্সামে দেখা যায় খুব এরকম আসে, টাইপস অফ ইমালশন বা ডেফিনেশন অফ ইমালশন, ঠিক আছে। তো টাইপস দেখো, দ্য ফার্স্ট টাইপ ইজ অয়েল ইজ dispersed, ভালো করে দেখবে, the first type is oil is dispersed, okay, in water. Oil is dispersed in water মানে কি, অয়েল কিসের মধ্যে ডিসপার্সড, জলের মধ্যে। তো আমার অয়েলটা কি, ডিসপার্সড ফেজ, আর ওয়াটারটা কি, ডিসপারশন মিডিয়াম, ঠিক আছে। আর এই যে টাইপটা, ফার্স্ট টাইপটাকে আমরা বলি ও আগে তো অয়েল কিসের মধ্যে ডিসপার্সড, ডাব্লিউ মানে ওয়াটার, OW টাইপও বলা হয়, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি, কি, অয়েল ইজ ডিসপার্সড ইন ওয়াটার, যেটা OW টাইপ। আরেকটা টাইপ কি, উল্টাটা, ওয়াটার ইজ ডিসপার্সড, ওকে, ডিসপার্সড ইন কি, অয়েল, ঠিক আছে। এখন দেখো ওইটা OW টাইপ ছিল, তো এটা কি হবে, WO টাইপ, ঠিক আছে। একটার মধ্যে ডিসপার্স ফেজ ছিল অয়েল আর ডিসপারশন মিডিয়াম ছিল ওয়াটার। ইন দ্য সেকেন্ড ক্যাটাগরি কেস বা টাইপ, ওয়াটার ইজ দ্য ডিসপার্স ফেজ অ্যান্ড অয়েল ইজ দ্য ডিসপারশন মিডিয়াম। তো যদি কেউ এক্সাম্পল জিজ্ঞেস করে, দ্য ফার্স্ট ওয়ান OW টাইপ হলো গিয়ে মিল্ক, ওকে, মিল্ক, ঠিক আছে। তো এটার এক্সাম্পল হয়ে গেল মিল্ক, আর এইটার আর যদি এক্সাম্পল জিজ্ঞেস করে বাটার বা ক্রিম, ঠিক আছে, এগুলো হলো গিয়ে এক্সাম্পল অফ
কি WO টাইপ মানে কি ওয়াটার ইজ ডিসপোজড ইন অয়েল। ঠিক আছে, তো আমরা টাইপস পড়ে নিলাম দুটো ইমালশনের কি টাইপস। একটা তো OW টাইপ মানে অয়েল ইজ ডিসপোজড ইন ওয়াটার, আরেকটা হলো কি দ্য আদার ওয়ান ইজ WO টাইপ ইন দ্য কেস অফ which ওয়াটার ইজ বিং ডিসপোজড ইন অয়েল। ঠিক আছে, নাও দ্য নেক্সট থিং, প্রপার্টিজ কি থাকে কিসের ইমালশনের। ওকে, প্রপার্টিজ দেখো, ফার্স্ট অফ অল আমি আগেই বলেছিলাম কলোয়েডাল পার্টিকেলস কি শুরু করে ব্রাউনিয়ান মুভমেন্ট বা জিগজ্যাগ মুভমেন্ট যাকে বলা হয়। ওকে, দিস ওয়ান। তারপর দেখো আরেকটা কি টিন্ডেল ইফেক্ট দেখায়। ওকে, প্রপার্টিজ যদি কেউ জিজ্ঞেস করে তো তুমি এটার থেকে, আর তখন যদি এটাতেই 2 মার্ক থাকে যে প্রপার্টিজ অফ ইমালশন, এই দুইটা লিখে এটার কি ডেফিনেশন হয়, এটার কি ডেফিনেশন হয়, দ্যাট ইউ অল নো হাউ টু রাইট। ঠিক আছে, আর ইমালশন কি হয়, আনস্টেবল হয়। ঠিক আছে, তো এই আমি কি ডিসকাস করে নিলাম ইমালশনের ব্যাপারে। দেখো একটা ব্রড ওয়েতে পড়ছি কেন, কারণ কোয়েশ্চেন্স দেখা গেছে যে 3 মার্ক অবধি এসে যায়। তো 3 মার্কে যদি আসে আর তুমি যদি লিখো আগে আমি যা পড়িয়েছি যেরকম মানে এই ক্যাটেগরি, মানে ধরো লিকুইড আর লিকুইড মিললে ইমালশন হয়, এতটুকু তো 3 মার্কস দেবে না। তো তাই আমি একটা ব্রড ওয়েতে ডিসকাস করছি। ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব ইম্পর্টেন্ট ইমালশন। এখন দেখো আরও 2টা টার্মস যেটা খুব বেশি ইম্পর্টেন্ট কিসের ইমালশনের মধ্যেই জিজ্ঞেস করা হয়। এটা হলো কি ইমালসিফাইং এজেন্ট। ঠিক আছে, ইমালসিফাইং এজেন্ট। এখন ইমালসিফাইং এজেন্ট মানে কি, স্টেবল থাকে না তো, আনস্টেবল থাকে তো ইমালশনস। তো ইমালশনসকে স্টেবিলাইজ করার জন্য, ভালো করে শুনবে, ইমালশনকে স্টেবিলাইজ করার জন্য আমরা ইমালসিফাইং এজেন্টস ইউজ করি। Emulsifying agents are those agents, ঠিক আছে, which are added in emulsions so as to stabilize emulsions. ঠিক আছে, এটা হয়ে গেল emulsifying agent-এর ডেফিনেশন। এখন দেখো আমি কয়টা টাইপ জানি ইসের ইমালশনসের, 2টো টাইপ। তো ফার্স্ট হলো গিয়ে কি OW টাইপ মানে কি অয়েল এন্ড ওয়াটার টাইপ, অয়েল ডিসপোজড ইন ওয়াটার যেটা। তো দেখো আমার যদি ধরে নাও এখানে তো আমি মিল্ক দিয়েছি, আরও অনেক এক্সাম্পলস আছে। ঠিক আছে, তো যে কোনো OW টাইপ যদি ইমালশন থাকে, ওইটাকে যদি আমার স্টেবল করতে লাগে, ওই জিনিসটাকে যদি স্টেবিলাইজ করতে লাগে, তো আমি কি বলেছি কয়েকটা ইমালসিফাইং এজেন্টস উই ক্যান ইউজ। তো ওয়ান সাচ এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল ঠিক আছে অফ ইমালসিফাইং এজেন্টস ইন কেস অফ OW টাইপ, যেরকম গাম ইউজ করা যায়। ঠিক আছে, গাম একটা ইমালসিফাইং এজেন্ট যেটাকে অ্যাড করলে স্টেবিলাইজেশন আসবে ইমালশনসে। গাম ইউজ করতে পারি, বা ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক সোপস ইউজ করতে পারি। ঠিক আছে, সোপস, সাবান, সোপস, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক সোপস ইউজ করতে পারি, গাম ইউজ করতে পারি কিসের ক্ষেত্রে, OW টাইপ ইমালশনকে স্টেবিলাইজ করার জন্য। আর WO টাইপ যেটা উল্টা ওয়াটার ডিসপোজড ইন অয়েল টাইপ যেটা, এইটাকে যদি আমার কি করতে লাগে, স্টেবিলাইজ করতে লাগে বাই ইউজিং ইমালসিফাইং এজেন্টস, তখন আমি কি ইমালসিফাইং এজেন্টস ইউজ করবো। ফর এক্সাম্পল একটা দিয়ে দিই, লং চেইন অ্যালকোহলস। ঠিক আছে, লং চেইন থাকা যদি কোনো অ্যালকোহল ইউজ, লং চেইন মানে কি কার্বন চেইন, ঠিক আছে, কার্বন অনেকগুলো, লং চেইন অ্যালকোহলস যদি ইউজ করা হয় অ্যাজ ইমালসিফাইং এজেন্টস, তাহলে কি হবে, স্টেবিলাইজেশন হয়ে যাবে। তো আমার কয়েকটা এরকম আসতে পারে ইমালসিফাইং এজেন্টের ডেফিনেশন আমি বলে দিলাম কি, আর কয়েকটা ইমালসিফাইং এজেন্টসের এক্সাম্পল। তো কি গাম, ন্যাচারাল অ্যান্ড সিনথেটিক সোপস, লং চেইন অ্যালকোহল সব ইয়ে, আর কোনটার সময় কোন ইমালসিফাইং এজেন্ট ইউজ করা এটাও আমি মানে ডিস্টিংগুইশ করে বলে দিলাম। ঠিক আছে, এখন লাস্ট যে টপিকটা আমাদের এই চ্যাপ্টারেরও আর আমাদের এই পার্টিকুলার টপিকেরও যেটা ইমালশনের আন্ডারে আসে, এইটা হলো গিয়ে ডি-ইমালসিফিকেশন। ডি-ইমালসিফিকেশন এসছে কিন্তু একবার, হোয়াট ইজ মেন্ট বাই ডি-ইমালসিফিকেশন। ঠিক আছে, এখন এটার মানে কি দেখো, ডি যে কোনো জিনিসের থাকা মানে ওইটার উল্টাটা, মানে আমার কি করতে লাগে আলাদা। ইমালসিফাই আমি কি করেছিলাম, মিক্স করেছিলাম তো দুইটা লিকুইডকে, ইমিসেবল হোক বা পার্শিয়ালি মিসেবল হোক, এখন আমার কাজ হলো গিয়ে ওইটা আলাদা করা। তো ডি-ইমালসিফিকেশন মানে কি সেপারেশন, দেখো আমি লিখে দিই, সেপারেশন অফ, ঠিক আছে, অফ ইমালশনস, separation of emulsions into constituents, ঠিক আছে। This is what is meant by de-emulsification. De-emulsification means the separation of emulsions into constituents.
নাও এখন দেখো আমার তো কি ডিএমালসিফাই করা মানে কি আলাদা করা। ইমালশনের যেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, ডিসপার্স ফেজ বলো ডিসপারশন মিডিয়াম, এই দুটোকে আলাদা করা আমার ডিএমালসিফিকেশনের কাজ। এখন আমি ডিএমালসিফিকেশন কিরকম করতে পারি, তিনটা ওয়ে আছে, ঠিক আছে, যেটা দিয়ে আমি কি করতে পারি, সেপারেট করতে পারি কি ইমালশনকে ওর কনস্টিটিউয়েন্টসে, ঠিক আছে। তো দেখো দ্য ফার্স্ট ইয়ে হলো গিয়ে ওই ইমালশনকে আমি ফ্রিজিং যদি করে দিই, ফ্রিজ করি, তাহলে হতে পারে আলাদা। সেন্ট্রিফিউগ, এই টার্মটা অলরেডি শোনা, সেন্ট্রিফিউগ যদি করি একটা ইমালশনকে, তখনও ডিইমালসিফিকেশন হবে। আর লাস্ট হলো গিয়ে হিট দিলেও আমার কি হবে, ডিইমালসিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা কি কি পড়লাম, ইমালশনসের ব্যাপারে পড়লাম। ইমালশনস কি, সবচেয়ে আগে ডেফিনেশন ডিসকাস করলাম, ঠিক আছে, ডেফিনেশন কি ইমালশনসের, দেন টাইপস অফ ইমালশনস, ঠিক আছে, দুটো টাইপ পড়লাম, এক্সাম্পল পড়লাম দুটো টাইপেরই, দেন প্রপার্টিজ অফ ইমালশনস। আফটারওয়ার্ডস কি পড়লাম, ইমালসিফাইং এজেন্ট কাকে বলা হয় আর কেন ইউজ করা হয় ইমালসিফাইং এজেন্ট, স্টেবিলাইজ করার জন্য, কারণ ওরা আনস্টেবল থাকে, ওদেরকে স্টেবিলাইজ করার জন্য ইমালসিফাইং এজেন্টস ইউজ করা হয়। দুটো টাইপ যেটা ইমালশনসের ছিল, কি কি ইমালসিফাইং এজেন্টস আমি ইউজ করতে পারি যাতে ওরা স্টেবল হয়ে যায়, স্টেবিলিটি টুয়ার্ডস মুভ করে, ঠিক আছে। আর লাস্ট যেটা বললাম এটা হলো ডিইমালসিফিকেশন, যেটা মানে কি ইমালশনে আমি যা যা অ্যাড করেছিলাম জিনিস, ওইটা আমি যদি আলাদা করতে লাগে, সেপারেট কনস্টিটিউয়েন্টসে যদি এটাকে আলাদা করতে লাগে, তো আমি ডিইমালসিফাই করব, ডিইমালসিফিকেশন বলে ওই প্রসেসটাকে, ঠিক আছে। আর কি কি করে ডিইমালসিফাই করতে পারি, ফ্রিজিং, সেন্ট্রিফিউগ আর হিট, মানে একটা ইয়েকে ইমালশনকে আমি ফ্রিজ করলেও পাবো, সেন্ট্রিফিউগ করলে পাবো, হিট করলে ওইটা কনস্টিটিউয়েন্ট যেটা থাকবে ওইটাতে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকু ইমালশনের ব্যাপারে, যদি এতটুকু তোমরা জানো সাফিশিয়েন্ট। এখন বলো যদি ইমালশনের কোয়েশ্চেন আসে, যদি এটা লিখো ভালো করে, ইউল সার্টেনলি গেট 3 মার্কস, রাইট, বাট অনলি নোয়িং দ্য ডেফিনেশন, যে খালি দুটো জিনিস মিললে ইমালশন হয় তাহলে তো হবে না। তো আমি আগে যা যা কোয়েশ্চেন এসছে, আগে ধরো লাস্ট 5 ইয়ার্স, ঠিক আছে, ওইটার বেসিসেই কিন্তু পড়াচ্ছি। আমি যে মাঝে মধ্যে তোমাদেরকে বলি এটা খুব ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট মানে কি ওইটা এসছে, ঠিক আছে। আরেকটা কথা আমি বলে দিই, আমি এই নিয়ে 3টা চ্যাপ্টার পড়ালাম, আজকে কিন্তু এটা লাস্ট লেকচার, ঠিক আছে, সারফেস কেমিস্ট্রি, আমি এই নিয়ে 3টা চ্যাপ্টার পড়ালাম, ঠিক আছে। আর ইভেন কি আমি এইটারও কিন্তু মানে ইনটেক্সট কোয়েশ্চেন্স আর এনসিআরটি যেটা টেক্সট দিয়ে আমি সলভ করে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো আজকে বা কালকের মধ্যেই। আর আরেকটা কথা হলো গিয়ে, এই 3টা হলো, তো আমি আরেকটা কোনো চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে, এই 2 দিনের মধ্যে। কিন্তু আই ওয়ান্ট ইউ অল টু রিভাইজ অল দ্য চ্যাপ্টার্স আই টট ইউ। কারণ কি বলো, এখন তো চলো আমরা অনলাইন নিচ্ছি, ঠিক আছে, এবার ফিজিক্যালি মানে সবাই যখন থাকবে, ফিজিক্যালি ক্লাস যখন নেওয়া হবে, তখন আই স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার অ্যাগেইন, সলিড স্টেট। আমি এখন থেকেই বলে দিই যাতে ইউ গাইজ বি প্রিপেয়ার্ড, ওকে। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি আবার স্টার্ট করবো, আমি রিক্যাপিচুলেশন করবো কিন্তু আমি কী কী পড়েছিলাম। আই উইল আস্ক ইউ অল দ্য কোয়েশ্চেন্স। ইন দ্য মিন ওয়াইল যদি তোমরা কিছু বুঝো নি, তাহলে আমি অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ অল, ঠিক আছে। কিছু যদি বুঝো নি তাহলে তখন জিজ্ঞেস করলেও হবে, এখন যদি ইয়ে হয় তাহলেও জিজ্ঞেস করো, বাট go through the videos, go through the lectures. See, the best part about uploading video lectures is that যে তোমরা এনি টাইম ইউ ক্যান জাস্ট রিপ্লে দ্য ভিডিও, ইউ ক্যান সি দ্য ভিডিও। একটা পার্টিকুলার টপিক যদি বুঝো নি, ইউ ক্যান সি 10-20 টাইমস সিঙ্গল ভিডিও, ঠিক আছে। আর লাস্টলি দেখবে 10 বার দেখো, 20 বার দেখো, একবার না একবার তো মাথায় ঢুকবেই, ঠিক আছে। আর তাও যদি এরকম হয় যে বুঝো নি, তো আমাকে জিজ্ঞেস করলে হলো। তো আমার যেটা কথা ছিল, আমি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে আবার স্টার্ট করে লাস্ট 5 to 6 ইয়ার্স যা কোয়েশ্চেন এসছে, ধরো আই স্টার্ট উইথ সলিড স্টেট, ঠিক আছে, কী কী কোয়েশ্চেন এসছে কি না, উইল সলভ দ্যাট ইন ক্লাস অনলি। এই করে করে আমাদের কি হবে, এই যে 3টা চ্যাপ্টার হলো, আমি আর একটা 4th চ্যাপ্টার স্টার্ট করে দেবো উইদিন 2 days। আই এম জাস্ট গিভিং ইউ অল আ ব্রেক, ঠিক আছে, অফ 2 days। একটা তো ব্রেক লাগে, তাই না। আর ট্রাই টু সলভ অল দ্য এনসিআরটি কোয়েশ্চেন্স, আমিও মিনওয়াইল সলভ করছি, ওইটা করে তোমাদেরকে পিডিএফটা আপলোড করে দিব। আর যেটা বলছি, সলিড স্টেট থেকে স্টার্ট করব, প্রত্যেকটা ডিসকাস করব লাস্ট 5 to 6 ইয়ার্স কি কোয়েশ্চেন এসছে আর এবার কি আসার চান্সেস আছে, অন দ্য বেসিস অফ দ্যাট
এটা ডিসকাস করব, সলভ করব, তোমরা করবে সলভ ইন ফ্রন্ট অফ মি, বিকজ টপিক্সও সব পড়ানো আছে। আর যদি একটা পার্টিকুলার জিনিস সলভ হচ্ছে না, আই হেল্প ইউ আউট, ঠিক আছে? তো এরকম করে উইল step on or move on, okay? So revision will be done, আর by the end মানে যখন শেষ হবে, জাস্ট মানে রিভিশন ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, অ্যাকচুয়ালি মেক্স ইউ পারফেক্ট, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি পড়বে, যত বেশি রিভিশন দিবে, এতই ভালো। তো কমসে কম দেখো, উইল রিভাইজ এভরি চ্যাপ্টার থ্রাইস, ঠিক আছে? 3 বার মিনিমাম উইল রিভাইজ, বিকজ দ্য পেস অ্যাট which we are going, almost on the verge of completion, on the verge we have completed almost 3 chapters. So definitely I can assure you that each chapter which is allotted to me, amar ja part, I'll try to revise you all at least 3 times, okay, along with all the previous years questions and solutions of that, and everything, every possible or every little bit, okay? So with this, surface chemistry ends. Simple chapter, theoretical chapter, only theory based chapter, যেটার মধ্যে theory সব তোমার পড়তে লাগবে, theoretical কি কি আছে ওইটা জানতে লাগবে। This is all. So yeah, next chapter, maybe I'll go to metallurgy, okay? I'll let you all know which chapter I'm taking. So thank you all.